ওকে ক্যামেরা ঠিক আছে। তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি আমাদের অ্যালকোহল ফেনল ইথারের ফাইনালি 8th লেকচারে। জানি 2 সপ্তাহ হয়ে গেছে কোনো লেকচার আপলোড করিনি, বিকজ আমিও বিজি ছিলাম একটু। তো ফাইনালি আজকে আসলো আমাদের অ্যালকোহল ফেনল ইথারের 8th লেকচার, এবং আজকের দিনে আমি অনেকটাই টানবো। অ্যালকোহল তো প্রায় শেষ হয়েই আছে, আমাদের ইথাইল অ্যালকোহলের প্রিপারেশন মোটামুটি করা হয়ে গেছে, বাদ বাকিগুলো আমরা আজকে দেখবো কি হতে পারে। কিন্তু মোটামুটি আমরা যেগুলো দেখতে যাবো সেগুলো অলরেডি আমরা জেনারেলাইজড ভাবে করে এসেছি যখন টোটাল অ্যালকোহলের প্রিপারেশন করছিলাম। বাকি এখন আমরা কিছু ইথাইল অ্যালকোহল সম্পর্কিত কিছু টার্মস লাইক রেকটিফাইড স্পিরিট, অ্যাবসলিউট অ্যালকোহল, দেন সুপার ড্রাই অ্যালকোহল, এগুলো সম্পর্কে একটু এগুলো সম্পর্কে একটু ধারণা বানাবো যে এগুলো জিনিস কি, এগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে, এগুলো পড়বো কেন, আমরা সেগুলো দেখবো। তো আজকে ক্লাস শুরু করা যাক। আশা করছি আজকে আমি অ্যালকোহল শেষ করে ইথার ধরে ফেলবো। তো ফার্স্ট টপিক আমাদের বোর্ডে লেখা রেকটিফাইড স্পিরিট এবং অ্যাবসলিউট অ্যালকোহল। তো রেকটিফাইড স্পিরিট এবং অ্যাবসলিউট অ্যালকোহল এই দুটো জিনিস আসলে কি? রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে, রেকটিফাইড স্পিরিট নামে স্পিরিট আছে, মানে কি? অবশ্যই অ্যালকোহল চ্যাপ্টার পড়ছি মানে অ্যালকোহল সম্পর্কিত কিছু একটা, স্বাভাবিক ব্যাপার, এটা তো সাধারণ জ্ঞান। তো রেকটিফাইড স্পিরিট অ্যাকচুয়ালি জিনিসটা কি? রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল। ইথানল মানে ইথাইল অ্যালকোহল, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি, যে জায়গাটা পড়ছি চ্যাপ্টারের। আর তার সঙ্গে 4.4% H2O। তো রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল, তার সঙ্গে 4.4% H2O। এই রেশিওতে যদি আমি মিক্স করি তাহলে দিস মিক্সচার is known as rectified spirit। একদম সহজ কথা, কিছু না, যে ইথানলের মধ্যে আমি জল মেশাচ্ছি, আর সেই জলের পার্সেন্টেজটা কত? যে ইথানল যদি 95.6% থাকে, মানে সোজা কথায় বলতে গেলে যদি আমার কাছে একটা সলিউশন আছে ইথানলের অ্যাকোয়াস সলিউশন আছে, ইথাইল অ্যালকোহলের একটা অ্যাকোয়াস সলিউশন আছে, সেটা যদি 100 মিলিলিটারস এর হয়, তাহলে পরে তার মধ্যে 95.6 মিলিলিটার হলো গিয়ে আমার ইথানল, আর বাদ বাকি 4.4 মিলিলিটার আমার জল। ঠিক আছে, তো কি ব্যাপারটা, যে ইথাইল অ্যালকোহলের আমার কাছে একটা অ্যাকোয়াস সলিউশন আছে, যেটার মধ্যে 95.6 মিলিলিটার আমার ইথানল আর 4.4 মিলিলিটার আমার জল। সোজা কথা, 95.6% ইথানল এবং 4.4% H2O এর মিক্সচারকেই আমরা কি বলবো? এই মিক্সচারকেই আমরা বলবো রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, রেকটিফাইড মানেটা কি? মানে রেকটিফাইড মানে যে এখানে অ্যালকোহলের পরিমাণটা যে বেশি আছে সেটা দেখানোর জন্য এই রেকটিফাইড স্পিরিট কথাটা ইউজ করা হচ্ছে। এবার দেখো, এবার আমাদের বললো যে 95.6% ইথানল তো ভালো, ঠিক আছে, আছে, কিন্তু আমার আরো পিওর অ্যালকোহল চাই, লাইক আমার আরো পিওর চাই। 95.6% তো পুরোপুরি পিওর না, এই যে আমাদের 4.4% জল তো রয়েই যাচ্ছে ওর মধ্যে, তো এটা তো টোটাল পিওর অ্যালকোহল না। তো বলা হলো যে আমাদের একেবারে পিওর অ্যালকোহল চাই। তো তারপরেই আমাদের আসলো এই অ্যাবসলিউট অ্যালকোহল কথাটা। এই অ্যাবসলিউট অ্যালকোহলটা কি? অ্যাবসলিউট অ্যালকোহল হলো আমাদের 99.5% ইথানল। ইয়েস, আমাদের 99.5% ইথানল, তার সঙ্গে বাকিটা মানে 0.5% জল। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের অ্যাবসলিউট অ্যালকোহল। এবার অ্যাবসলিউট অ্যালকোহলটা আমাদের রেকটিফাইড স্পিরিট থেকেই তৈরি করা। ইয়েস, এই যে অ্যাবসলিউট অ্যালকোহলটা আছে, এটা আমাদের রেকটিফাইড স্পিরিট থেকেই তৈরি করা হয়। দেখো, রেকটিফাইড স্পিরিটের মধ্যে দেখতে পাচ্ছি কিছু পরিমাণ ইথানল আছে, আর বেশ অনেকটা পরিমাণই জল আছে আমার কাছে। এর তুলনায় তো বেশ অনেকটা পরিমাণ জলই আছে আমার কাছে এখানে। তো এই বেশ অনেকটা পরিমাণ জলকে হাঁটানোর জন্য আমরা কি করছি? জল নিরোধক পদার্থ আমাদের ইউজ করতে হবে এখানে। আচ্ছা, তো কি ইউজ করতে হবে? জল নিরোধক পদার্থ আমাদের ইউজ করতে হবে। আর এখানে জল নিরোধক হিসাবে আমরা
CaO বা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব। কি ইউজ করব? CaO ইউজ করব। এবার এই CaOটা কাজ কি করবে আমরা দেখে নিই। CaO আমাদের, আচ্ছা আমি এটা আন্ডারে লেখাচ্ছি, ওকে, এটা আন্ডারে লেখাচ্ছি। CaO আমাদের এই H2O এর সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। CaO আমাদের H2O এর সঙ্গে রিঅ্যাক্ট করে গিয়ে CaOH2 এর প্রেসিপিটেশন দেবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেশন দেবে আমাদের CaOH2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে। আচ্ছা, অনেকেই বলতে পারে স্যার ইথানলের বয়লিং পয়েন্ট আলাদা, H2O এর বয়লিং পয়েন্ট আলাদা। যদি আমি ইথানলের বয়লিং পয়েন্টটা ধরে নিই, ইথানলের বয়লিং পয়েন্ট আমাদের x, ওকে, H2O এর বয়লিং পয়েন্ট আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখবে যে x less than 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ইথানলের বয়লিং পয়েন্ট আলাদা, H2O এর বয়লিং পয়েন্ট আলাদা। যদি আমি এই মিক্সচারটাকে ইথানলের বয়লিং পয়েন্টে বয়েল করে দিই, তাহলে পরে ইথানল আমাদের মিক্সচার থেকে বেরিয়ে যাওয়ার কথা। বেরিয়ে গিয়ে ওটা যখন আমি ঘনীভবন করব, ওটাকে যখন আমি কোনো শীতল কিউবের মধ্যে দিয়ে চালনা করব, ঠিক আছে, যাই বলে ওটাকে ঘনীভবন করব, যখন সোজা কথা বলতে গেলে ইথানলের যে বাষ্পটা থাকবে ওটা যখন ঘনীভবন করব, তখন আমাদের পিওর ইথানল পাওয়ার কথা। বাট এখানেই একটা কনসেপ্টের গ্যাপ হয়। এই কনসেপ্টের নামটা কি? এই কনসেপ্টের নাম হলো অ্যাজিওট্রপিক মিক্সচার। আমি অ্যালকোহলের লাস্ট ভিডিওতেও যখন আমি উড স্পিরিট, আচ্ছা ওটা ভিডিও রেকর্ডিং চলছে, সরি, যখন আমি উড স্পিরিট সম্পর্কে পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম, কি বলেছিলাম, এক মিনিট, আচ্ছা এইটা আলোটা একটু বাড়িয়ে দিই আমি, হ্যাঁ এবার ঠিক আছে। যখন আমি উড স্পিরিট সম্পর্কে পড়াচ্ছিলাম তখন একটা পজিশন এসেছিল রিঅ্যাকশনটায়, যে দেখছিলাম যে মিথাইল অ্যালকোহল এবং ওয়াটার অ্যাজ এ মিক্সচার আছে, ওখান থেকে আমাকে মিথাইল অ্যালকোহল পিওর বের করে নিয়ে আসতে হবে। মনে আছে? ওখানে কি আমি হিট দিতে পেরেছিলাম? ওখানে আমি হিট দিতে পেরেছিলাম কি? পারিনি। এবং সেই না পারার কারণটা কি? সেই না পারার কারণটা হলো আমাদের হাইড্রোজেন বন্ড। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই হাইড্রোজেন বন্ড কথাটার উপর নজর দেওয়া হবে। এটা তো বোঝা গেছে যে অ্যাবসলিউট অ্যালকোহল 99.5%, ইথানল 0.5% H2O, এটাই মুছে দিচ্ছি। এই হাইড্রোজেন বন্ড কথাটার উপর ধ্যান দাও। এসব বেকার জিনিস, এসব তো মুখস্থ করার জিনিস, কনসেপ্ট বলো। কি বলছি আমি? হাইড্রোজেন বন্ড। আশা করি ওগুলো লিখে নিয়েছো, না লেখা থাকলে পরে ভিডিও পেছনে নিয়ে দেখে নাও। তো দেখো, যে মিথানল আছে আর আমাদের H2O আছে, ওরা একে অপরের মধ্যে কি করে? ওরা একে অপরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে। এবং সেই হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য কি হয় জানো? দুটো মলিকুল একে অপরের সঙ্গে একটা অ্যাট্রাকশন পেয়ে যায়। লাইক যদি আমি একে দেখাতে চাই, তাহলে CH3OH, H বন্ড ও H, এই যে দুটো মলিকিউল আছে এদের মাঝখানে একটা বন্ড তৈরি হয় যেটাকে বলে হাইড্রোজেন বন্ড। এবং এই হাইড্রোজেন বন্ডে আবদ্ধ হয়ে যাওয়ার জন্য কি হয় জানো? আমরা যে দেখছি যে মিথানলের একটা বয়লিং পয়েন্ট, H2O এর একটা বয়লিং পয়েন্ট, সেটা আর বজায় থাকে না এই মিক্সচারের মধ্যে। তখন কি হয়? তখন মিথানল আর H2O দুটোর বয়লিং পয়েন্ট মিশিয়ে, দুটোর বয়লিং পয়েন্ট নিয়ে একটা আলাদাই বয়লিং পয়েন্ট তৈরি হয়। আর মিথানল আর H2O এর ক্ষেত্রে সেটা আই থিংক 87 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়ায়। আর এই সেন্টিগ্রেডে যদি আমি এটাকে বয়েল করি তাহলে মিথানল আর H2O দুটো একসাথে বেরিয়ে যায়। যেখানে মিথানলের বয়লিং পয়েন্ট যদি আলাদা করে দেখি তখন সেটা 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড আসে। H2O এর বয়লিং পয়েন্ট যদি আমি আলাদা করে দেখি তাহলে সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আসে। বাট দুটো যখন একটা মিক্সচারের মধ্যে থাকবে তখন যদি আমি দুটোর বয়লিং পয়েন্ট দেখি তখন দেখতে পাবো যে দুটোর মিক্সচারের একটা আলাদাই বয়লিং পয়েন্ট তৈরি হচ্ছে।
সেই বয়লিং পয়েন্টটা কি মোটামুটি 87 ডিগ্রির কাছাকাছি। আর সেই বয়লিং পয়েন্টটা কেন আসছে? হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার কারণে। তো মিথানল আর H2 এর ক্ষেত্রে এটাই হলো। ইথানল কি? ইথানলও তো একটা অ্যালকোহল। এটা যেমন হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন এটা যেমন জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড বানাচ্ছে, আমাদের ইথানলও জলের সঙ্গে সেম ভাবে হাইড্রোজেন বন্ড বানাবে। এই হাইড্রোজেন বন্ড বানানোর কারণে মিথানল যেমন জলের সঙ্গে মিশে একটা আলাদা বয়লিং পয়েন্ট পেয়ে যাচ্ছে সলিউশনটা, তেমনি আমাদের ইথানলও যখন জলের সঙ্গে মিশবে তো টোটাল সলিউশনটার একটা আলাদা বয়লিং পয়েন্ট চলে আসবে, এবং সেই বয়লিং পয়েন্টে যদি আমি সলিউশনটাকে বয়েল করি তাহলে ইথানল আর জল একসঙ্গে বেরিয়ে যাবে। এই কারণে আমরা গরম করে ইথানলকে বের করতে পারবো না। তো কি করতে হবে? যেটা বললাম, এখানে আমরা কি করেছিলাম, যখন মিথানল আর জলের মিক্সচার ইউজ করেছিলাম তখন আমি CaCl2 ইউজ করেছিলাম, CaCl2 বা CCl2 যেটা ইউজ করেছিলাম, CaCl2 ইউজ করেছিলাম। হ্যাঁ, তো এখানে আমরা CaO ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব, যেটা আমি দেখালাম একটু আগে। ক্যালসিয়াম অক্সাইড ইউজ করার পর কি হবে? ওটা জলের সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। ওয়াটার মলিকিউলের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড রিঅ্যাক্ট করে তোমরা জানো, কিন্তু সেটা তো অ্যালকোহলের সঙ্গে কোনো প্রকারের রিঅ্যাকশন করে না। অ্যালকোহলের সঙ্গে যেহেতু রিঅ্যাকশন করবে না, তো অ্যালকোহলের মতন থেকে যাবে। বাট জলের সঙ্গে রিঅ্যাক্ট করে ওটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট উৎপন্ন করবে, এবং সেই প্রেসিপিটেটটাকে যখন আমি ফিল্টার কাগজে ছেঁকে নেব তখন আমরা আমাদের অ্যাবসলিউট অ্যালকোহল বা 99.5% ইথাইল অ্যালকোহল তার সঙ্গে 0.5% ওয়াটারের মিক্সচার পাবো। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যাবসলিউট অ্যালকোহল। এবার আমরা মুভ অন করব নেক্সট টপিক। আর আমাদের নেক্সট টপিক এরকমই, দেখো 99.5% তো পেলাম, কিন্তু কেমন একটা শুনতে লাগছে না নাম্বারটা, যে 99.5 99.9 না, সব জায়গায় তো 99.9 দেখি, লাইক 99 পয়েন্ট জাম্প স্কিল, 99.9% গ্যারান্টি, 99.99% হোয়াটএভার। তো 99.9% অ্যালকোহল মানে ইথাইল অ্যালকোহল পাওয়া যায়। সেটাকে আমাদের কি বলে? সেটাকে আমাদের বলে, সেটাকে কেমিস্ট্রিতে বলে, এক মিনিট মুছে নেই, এটাকে কেমিস্ট্রিতে বলে আমাদের, অ্যাবসলিউটলি পড়ালাম, সুপার ড্রাই অ্যালকোহল। ঠিক আছে, এই সুপার ড্রাই অ্যালকোহলটা কি জিনিস এবার আসা যাক। সোজা কথা যেটা বললাম যে 99.9% ইথাইল অ্যালকোহল, এটাকে আমাদের সুপার ড্রাই অ্যালকোহল বলে। ওই 0.1% জল না বললেও চলে। অ্যাকচুয়ালি এটাকে 100% বলা যেতে পারে, বাট কোথাও 100% ইউজ করা হয় না। দেখবে সব জায়গায় 99.9% জার্ম স্কিল করে, 99.9% গ্যারান্টি, কোনো কিছু কখনো 100% বলা যায় না বিজ্ঞানিক ভাষা, বৈজ্ঞানিক ভাবে। তো তার জন্যই 99.9% ইউজ করা হয়। 99% ইথাইল অ্যালকোহলকে সুপার ড্রাই অ্যালকোহল বলে, জল ফল লেখার দরকার নেই। এবার আমরা সুপার ড্রাই অ্যালকোহলটা কোথা থেকে আনবো? আমরা অ্যাবসলিউট অ্যালকোহল এনেছিলাম রেকটিফাইড স্পিরিট থেকে। তো সুপার ড্রাই অ্যালকোহল আমাদের আসবে, সুপার ড্রাই অ্যালকোহল আমাদের আসবে কিসে থেকে? কি বলে? অ্যাবসলিউট অ্যালকোহল থেকে। তো এটা কি হবে, সুপার ড্রাই অ্যালকোহল কিভাবে তৈরি করে আমাদের? দেখো, এখানে আমাদের অ্যালকোহলকে ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করানো হয়। কার সাথে রিঅ্যাক্ট করানো হয়? ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করানো হয়। ঠিক আছে, আর ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়ামের অক্সাইড প্রস্তুত করা হয়। দেখেনি কিভাবে করে? এই যে আমাদের CH3CH2OH, আরেকটা মলিকিউল নেব আমি CH3CH2OH এর। এরকম ভাবে লিখছি কেন? আমি 2 মলিকিউল লিখতেই পারতাম, এরকম ভাবে লিখছি এতে বুঝতে সুবিধা হয়। এই যে Mg ম্যাগনেসিয়াম ইউজ করছি। মোট কথা কি হবে, এই দুটো হাইড্রোজেন H2 হয়ে বেরিয়ে যাবে যখনই ম্যাগনেসিয়াম দেব আমরা। সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন মনে আছে? সোডিয়াম এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিত, মনে আছে তো? ঠিক আছে, পটাশিয়াম এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিত।
ম্যাগনেসিয়ামই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেবে। বাট যেহেতু ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, তো এখানে ম্যাগনেসিয়াম দুটো CH3CH2OH মানে ইথাইল অ্যালকোহল 2 মলিকিউল ইথাইল অ্যালকোহল থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। একটা ম্যাগনেসিয়ামই করতে পারবে 2 মলিকিউল ইথাইল অ্যালকোহল থেকে কি বলে মিথাইল অ্যালকোহল থেকে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস, কারণ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি এখানে 2, উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ইথোক্সাইড। ইথোক্সাইড দেখতে কিছুটা এরকম। আচ্ছা বুঝতে পারছো এখানে CH3CH2OH আছে, CH3CH2O একটা বন্ড আছে ম্যাগনেসিয়াম তার মাঝখানে। আচ্ছা ওটা বুঝতে পারছো? বুঝতে না পারলে আমি এখানে লিখে দিচ্ছি, একবার লিখে নাও। এই যে এরকম আছে জিনিসটা, ব্যাপারটা লিখে নাও, ওটা ওখানে এটাই লেখা আছে। কি এটার নাম? এটার নাম হলো ম্যাগনেসিয়াম ইথোক্সাইড। এই ম্যাগনেসিয়ামটা কেন দিলাম? এই ম্যাগনেসিয়ামটা ইথাইল অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম ইথোক্সাইড উৎপন্ন করবে। বাট আমাদের যে 0.5% জল আছে, জলের সঙ্গে কি ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করে? করে না। জলের মধ্যে ম্যাগনেসিয়াম ফেলে রেখে তো রিঅ্যাকশন কি করবে? করবে না। তো ওয়াটার মলিকিউলের সঙ্গে তো আমাদের ম্যাগনেসিয়াম কোনো প্রকারের রিঅ্যাকশন করছে না। তো আমাদের যে ইথাইল অ্যালকোহল আছে ওটার সঙ্গে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করবে, দুটো হাইড্রোজেন রিপ্লেস করবে, উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ইথোক্সাইড। এই ম্যাগনেসিয়াম ইথোক্সাইডকে কি করব আমরা? কি বলবো, এটাকে বের করে নেব, ম্যাগনেসিয়াম ইথোক্সাইডকে আমি আলাদা করে নেব সলিউশন থেকে। তারপর আমরা এই ম্যাগনেসিয়াম ইথোক্সাইডকে HCl দেব। আমাদের তো আবার অ্যালকোহলে ফেরত আনতে হবে, আমাদের তো এরকম রাখলে হবে না, আমাদের ইথাইল অ্যালকোহল পাওয়া নিয়ে কথা। ম্যাগনেসিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে জল বের করে দিলাম, জল আলাদা করে দিলাম, কারণ জলের সঙ্গে রিঅ্যাকশন করছে না ওটা। কিন্তু আমাদের তো ইথাইল অ্যালকোহল ফেরত পেতে হবে। তো অ্যালকোহল ফেরত পাওয়ার জন্য আমরা কি করব? এটাকে HCl এর সঙ্গে রিঅ্যাক্ট করব। 2 মলিকিউল HCl লাগবে, কারণ হাইড্রোজেন 2 মলিকিউল দিতে হবে আমাকে, এখানে একটা এখানে একটা। কি হবে? এখানে 2 মলিকিউল CH3CH2OH উৎপন্ন করে, তার সঙ্গে MgCl2 উৎপন্ন করে। এই MgCl2 প্রেসিপিটেট হিসেবে পড়ে যায়, ফিল্টার করে নিলে পরে আমাদের পাওয়া যায় সুপার ড্রাই অ্যালকোহল, মানে 99.9%। এটা কিন্তু পয়েন্ট আছে এখানে, আবার কেউ 999% যাতে না বুঝে, এটা কেউ এখানটা পয়েন্ট আছে, হ্যাঁ 9 পয়েন্টটা বেশি করে দিলাম, 99.9%। একটু ভদ্র ভাবে লিখি। আশা করি এবার দেখা যাচ্ছে। 99.9% ইথাইল অ্যালকোহলকে বলা হয় সুপার ড্রাই অ্যালকোহল। তো আমাদের অ্যাবসলিউট রেকটিফাইড স্পিরিট 95.6% ইথাইল অ্যালকোহল, 4.4% ওয়াটার। আমাদের রেকটিফাইড স্পিরিট হলো অ্যাবসলিউট অ্যালকোহল কি? আমাদের অ্যাবসলিউট অ্যালকোহল হলো 99.5% ইথাইল অ্যালকোহল, 0.5% ওয়াটার। আর যখন আমরা সুপার ড্রাই অ্যালকোহলের কথা বলছি, সুপার ড্রাই অ্যালকোহল হলো গিয়ে 99% ইথাইল অ্যালকোহল, ওয়াটার বলার কোনো দরকার নেই এখানে। আমাদের অ্যাবসলিউট অ্যালকোহল আসছে রেকটিফাইড স্পিরিটকে CaO দিয়ে, ওখানে CaOH হোল 2 এর প্রেসিপিটেশন পড়ছে, জল বেরিয়ে যাচ্ছে প্রেসিপিটেট হয়ে, মানে কি বলবো H2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে CaOH হোল 2 এর প্রেসিপিটেশন পড়ছে, তো ওয়াটার মলিকিউলস কমে যাচ্ছে। তো এইভাবে আমরা রেকটিফাইড স্পিরিট থেকে অ্যাবসলিউট অ্যালকোহল আনি। আর অ্যাবসলিউট অ্যালকোহলে যে আছে, অ্যাবসলিউট অ্যালকোহলকে যদি আমি ম্যাগনেসিয়াম মেটাল দিই, তো ওটা আমাদের ইথাইল অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম ইথোক্সাইডকে আমরা ওয়াটারকে আলাদা করে নিতে পারি। আলাদা করে নেওয়ার পর যখন আমি এর সঙ্গে 2HCl মেশাবো, তখন আমরা আমাদের ইথাইল অ্যালকোহল এবং তার সঙ্গে একটা ছোট্ট জিনিস পাবো, সেটা হলো গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সল্ট। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সল্টের যে প্রেসিপিটেশন পড়বে, ওটাকে আমরা সলিউশন থেকে সহজেই আলাদা করে নিয়ে আমাদের সুপার ড্রাই অ্যালকোহল মানে 99.9% ইথাইল অ্যালকোহলকে গেইন করতে পারি, মানে পেতে পারি, সহজ কথা। তো এটাই আমাদের সুপার ড্রাই অ্যালকোহল। এরপরে টপিকে যাওয়া যাক। সো এরপর আমাদের ছোট ছোট দুটো থিওরির পার্ট আছে, সেটা হলো পাওয়ার অ্যালকোহল এবং মেথিলেটেড স্পিরিট অর ডিনেচার্ড স্পিরিট। সব লেখাই আছে, বোঝানোর কিছু নেই, বললাম যেমন থিওরির পার্ট। The mixture of ethyl alcohol and petrol is known as power alcohol. Here benzene is used as solvent and it is used as fuel in vehicles. Okay, বোঝা কথা
ইথাইল অ্যালকোহল আর পেট্রোলের মিক্সচার, ইথাইল অ্যালকোহল আর পেট্রোলের মিক্সচারকে আমাদের পাওয়ার অ্যালকোহল বলে। এখানে এই দুটোকে মিক্স করতে আমাদের সলভেন্ট হিসেবে বেনজিন ইউজ করা হয়, আর এটা আমাদের ভেহিকেলসে ফুয়েল হিসেবে ইউজ করা হয়। তোমরা যদি পেট্রোল পাম্পে গিয়ে থাকো পার্সোনালি, তাহলে কিছু কিছু পেট্রোল পাম্পে দেখবে যে পেট্রোলের পাশাপাশি একটা মানে নতুন না, অনেকদিন ধরেই চলছে, আরেক ধরনের ফুয়েল থাকে, ডিজেলের কথা আমি বলছি না, যেটাকে পাওয়ার বলে, ঠিক আছে, ওর উপর পাওয়ার লেখা থাকে। অনেকে দেখবে সেটা ইউজ করে, অ্যান্ড দিস ইজ পাওয়ার অ্যালকোহল। ওটা ইউজ করা হয় যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পেট্রোল মিশিয়ে দিয়ে পাওয়ার অ্যালকোহল ইউজ করা হয়। মোটামুটি ফুয়েল হিসেবে ইউজ করা হয়, থিওরি পার্ট কিছু বোঝানোর নেই জিনিসটা। মিথিলেটেড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট, এটাও সিওডি পার্ট। মিক্সচার অফ, দেখো এগুলো প্লাস দিয়ে লেখা আছে মানে এগুলোর মিক্সচার। ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, রাবার এক্সট্রাক্ট। কি? ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, রাবার এক্সট্রাক্ট, এই পাঁচটা জিনিসের যে মিক্সচার সেটাকে আমাদের বলে মিথিলেটেড স্পিরিট অর ডিনেচার্ড স্পিরিট। আর এটা আমাদের হাইলি পয়জনাস। স্বাভাবিক ব্যাপার, কি সব ইউজ করছে দেখো, ন্যাপথা ইউজ করছি, রাবার এক্সট্রাক্ট, পিরিডিন, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মানে হাইলি পয়জনাস হওয়া তো স্বাভাবিক ব্যাপার, এটা তো কিছু বোঝার নেই। আর এটাকে অ্যাজ এ সলভেন্ট, অ্যাজ এ দ্রাবক ইউজ করা হয় ফ্যাক্টরিতে। তো এটাই আমাদের পাওয়ার অ্যালকোহল, মিথিলেটেড স্পিরিট। থিওরি পার্ট লিখে নিলে লিখে নাও, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, লাইক পাওয়ার অ্যালকোহল ইজ মিক্সচার অফ ইথাইল অ্যালকোহল অ্যান্ড ড্যাশ, মিথিলেটেড স্পিরিট ইজ মিক্সচার অফ ড্যাশ 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 ড্যাশ, methylated spirit is also known as what? Dash spirit. এই টাইপের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। মিথাইল write a use of methylated spirit, it is used as solvent in factory, এই টাইপের শর্ট কোয়েশ্চেন হতে পারে। বাদ বাকি থিওরি পার্ট, এক্সট্রা কিছু নেই। এরপর আমরা যে পার্টটা নিয়ে এতক্ষণ ধরে বলছিলাম, যে ইথাইল অ্যালকোহলের যে আমাদের ইথাইল অ্যালকোহলের যে ইস্যুগুলো আছে, আমাদের ইথাইল অ্যালকোহলের কি বলে প্রিপারেশন গুলো আছে, যেগুলো আমি স্কিপ করে এসেছি, পড়িয়েছি যদিও, ওগুলো আমি ইনডাইরেক্টলি পড়িয়েছি, ওগুলো আমি দেখাবো। লিখে নাও এটা। তো দেখো বোর্ডে মোটামুটি 10খানা কম্পাউন্ড লেখা আছে আমাদের, CH3 CH2Cl, CH3 CH2 NH2, CH3 CHO, CH3 COO, CH3 COO CH2 CH3, CH3 COCl, CH triple bond CH, CH2 double bond CH2, CH3 MgCl, CO2। তো এই 10খানা যে কম্পাউন্ড আছে, এই 10খানা কম্পাউন্ড থেকে এখন আমি ইথাইল অ্যালকোহল তৈরি করব, ঠিক আছে? তো দেখবো স্টেপ বাই স্টেপ। প্রথমে এটা করি, CH3 CH2, কালো পেন দিয়ে লিখবো না, বুঝতে অসুবিধা হবে। CH3 CH2, এটা থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করব। ভেরি ইজি, মানে এটা ক্লাস 11 এ পড়া উচিত। অ্যাকোয়াস কেওএইচ দেবো, OH টা Cl কে রিপ্লেস করে দেবে, CH3CH2OH। তাহলে আমাদের এটা কমপ্লিট। CH3CH2NH2, অ্যালকোহল ফ্রম অ্যামিন, ভালো হয় পড়িয়েছি মনে করো। অ্যালকোহল ফ্রম অ্যামিন, কত নম্বর লেকচার মনে নেই। অ্যালকোহল ফ্রম অ্যামিনে ভালো, আর বারবার বলেছিলাম যে NaNO2 HCl উইথ হিট দিলে পরে আমাদের HNO2 উৎপন্ন হয়, এবং সেই HNO2 আমাদের অ্যালকোহল যে অ্যামিন আছে সেই অ্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করে আমাদের অ্যালকোহল উৎপন্ন করে। এই বারবার বলেছিলাম, অ্যালকোহলেই পড়িয়েছি, অ্যালকোহল ফ্রম অ্যামিন। তো এটাও আমাদের সোজা, যেরকম বললাম আমি, রিএজেন্টে কি ইউজ করা হয়, NaNO2 plus HCl with heat। প্রিপারেশন অফ অ্যালকোহলে পড়িয়েছি আমি জিনিসটা, তো আমি এখন এটাকে রিপিট করব না, কিভাবে হচ্ছে না হচ্ছে। CH3CHO আমাদের অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত, এটাও পড়িয়েছি। অ্যালকোহল ফ্রম কার্বনিল কম্পাউন্ডস, এইখানে আমি পড়িয়েছিলাম যে কার্বনিল কম্পাউন্ড, যেটা একটা কার্বনিল কম্পাউন্ড, তো আমাদের অ্যালডিহাইড কিটোন হলো আমাদের কার্বনিল কম্পাউন্ড, তো অ্যাসিটালডিহাইড আমাদের কার্বনিল কম্পাউন্ড। তো এখান থেকে ইথাইল অ্যালকোহল আমরা কিভাবে আসবো, পড়িয়েছি আমি অ্যালকোহল ফ্রম কার্বনিল কম্পাউন্ডস। তো আমরা জানি যে আমরা যদি NaBH4 আর লিথিয়াম
LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর NaBH4 যেটা যে কোনো ইচ্ছা ইউজ করতে পারি। তো আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাই দিচ্ছি। দুটো হাইড্রোজেন লাগবে। আমি এটা ছোট জিনিস বলে আমি একটু দেখিয়ে দিই, যেহেতু এটা ছোট। দুটো হাইড্রোজেন কোথায় বসবে? এখানে বন্ডটা ভেঙে যাবে, এখানে বন্ড একটা ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাত ফাঁকা কার্বন, এখানে একটা হাইড্রোজেন বসবে। এই হলো আমাদের ইথাইল অ্যালকোহল। তো এটাকে যদি আমি গুছিয়ে লিখি, এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের CH3COOH, যেটাও আমি পড়িয়েছি। দিস ইজ অ্যালকোহল ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। এখানেও সেম জিনিস, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি। এখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে যখন আমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুত করব তখন কিন্তু আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে হবে, কারণ অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডই অ্যাসিডকে রিডিউস করে আমাদের যে অ্যালকোহল আছে সেটা প্রস্তুত করতে পারে। NaBH4 কিন্তু মাত্র দুটো হাইড্রোজেন দিতে পারে। তো NaBH4 কিন্তু আমাদের অ্যাসিডকে রিডিউস করতে পারে না, মানে অ্যাসিডকে রিডিউস করে অ্যালকোহল উৎপন্ন করতে পারে না। এখানেও লিথিয়াম AlH4 মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বাট এখানে আমি 4 হাইড্রোজেন দেব, 4টে হাইড্রোজেন দেব। 4টে হাইড্রোজেন কেন দেব? কারণ 4টে হাইড্রোজেন দেওয়ার কারণ হলো গিয়ে 4টে দেখিয়ে দিই আমি। এই যে একটা বন্ড ভাঙতে প্রথমে দুটো হাইড্রোজেন পাবে, বন্ড ভাঙলো, এখানে একটা H গেল, এখানে একটা H গেল। একটা কার্বনে দুটো OH স্টেবল না, তো একটা O আর একটা H জল হয়ে বেরিয়ে যাবে। এটা জল হয়ে বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে গেল। জল হয়ে বেরিয়ে যাওয়ার পর কার্বনের এই বন্ডটা এখানে পড়ে গেল, কিন্তু আমার কাছে আরো দুটো হাইড্রোজেন পড়ে আছে, তো বন্ড আবার ভাঙলো। এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, কার্বন একটা হাইড্রোজেন ধরলো, অক্সিজেন একটা হাইড্রোজেন ধরলো, আমাদের ইথাইল অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল CH3COOCH2CH3। আমি অ্যালকোহলের প্রিপারেশনের ফার্স্টেই পড়িয়েছিলাম এই জিনিসটা। ঠিক আছে, মানে এই জিনিসটা থেকে যদি ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে তোমরা না পারো, তো বলা উচিত যে তোমরা অ্যালকোহল কিছুই পড়োনি। ঠিক আছে, অ্যালকোহল প্রস্তুতের একদম ফার্স্ট যে পড়িয়েছিলাম আমাদের বুভো ব্লাঙ্ক রিডাকশন, আশা করি মনে আছে। বুভো ব্লাঙ্ক রিডাকশন বা বুভেল্ট ব্ল্যাঙ্ক রিডাকশন, যা ইচ্ছা উচ্চারণ করো। আমি বলেছিলাম এই কথাটা তখনও, যে বুভো ব্লাঙ্ক রিডাকশনে বলেছিলাম যে আমাদের যে এস্টার আছে সেই এস্টার থেকে আমাদের অ্যালকোহল প্রস্তুত করা যায় কিভাবে। হয় সেখানে আমরা রিএজেন্ট হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করব, অথবা আমরা সোডিয়াম উইথ অ্যালকোহল ইউজ করব, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করব। আমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করছি, কারণ সব জায়গায় তাই ইউজ করে এসেছি এতক্ষণ ধরে আমি। জিনিসটা ভালো। লিথিয়াম দাও, এটাকে দেখাতে হবে কিভাবে উৎপন্ন হয়, তো দেখিয়ে দিই আমি একটু ছোট করে। এটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা আমি লিখছি না। দেখো, ব্যাপারটা তো কিছুটা এরকম, তাই তো? তো কি হয়, ফার্স্টে এই বন্ড বরাবর ভেঙে যায় কম্পাউন্ডটা। আমাদের কালো পেন দিয়ে থাকে তাহলে বোঝা যাবে। আমাদের যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবো, ওটা রিডিউস করবে, রিডিউসিং এজেন্ট, তো এই বন্ড বরাবর কম্পাউন্ড ভেঙে যায় আমাদের। তো এই বন্ডটা ফার্স্টে ভেঙে যায়, তো এটা 4টে হাইড্রোজেন দিচ্ছে, একটা হাইড্রোজেন এর সঙ্গে জুড়ে গিয়ে এই আমাদের একটা অ্যালকোহল মলিকিউল আমরা পেয়ে গেলাম। এটা আমাদের একটা ইথাইল অ্যালকোহল। এবার দেখো এটাকে রিডিউস করবে, এখানে এই একটা বন্ড ভাঙবে, কার্বনের অলরেডি একটা হাত ফাঁকা ছিল, আরেকটা হাত ফাঁকা হয়ে গেল, অক্সিজেনের অলরেডি একটা হাত ফাঁকা, তো 3টে হাতে 3টে হাইড্রোজেন আমাদের বসে যাবে।
আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি ডট করতে পারছি না, আর তাও চেষ্টা করছি করার। এই জিনিসটা আমাদের আরেকটা ইথাইল অ্যালকোহল মলিকিউল, CH3 CH2OH, CH3 CH2OH। তো বুভো-প্লাঙ্ক রিডাকশন বলে এটাকে, বুভো-প্লাঙ্ক রিডাকশন। মুলছা দিচ্ছে কোথায় গেল? তো এখান থেকে আমরা 2 মলিকিউল CH3 CH2OH পেতে পারি বুভো-প্লাঙ্ক রিডাকশন, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করে। কিছু এক্সট্রা তো কিছু পড়াচ্ছি না আমি যাগুলো পড়িয়েছিলাম সেগুলোই আবার রিপিট করছি, জাস্ট এবার জেনারেলাইজড ওয়েতে বলছি না, আমি এবার ইথাইল অ্যালকোহল নিয়ে কাজ করছি, এটাই পার্থক্য। তো এটাও আমাদের হয়ে গেল। দেখো আমরা এক ধাক্কায় 5টা শিখে নিলাম পরপর, এর পরের গুলো আমরা সেরকম ভাবে শিখবো। এটা আমাদের করা আছে আগে, এটা আগে করা নেই, বাট ফার্স্ট স্টেপ বলে দিলে করে নিতে পারবে। এটা আমাদের করা আছে ইনডাইরেক্টলি, এটা তো ডাইরেক্ট করা আছে। এটা করা নেই, এটা একটু স্পেশাল জিনিস, এটা বলে দেবো। মোটামুটি বলতে গেলে তোমাদের এখানে যদি না পারা উচিত মানে পারবে না এই জিনিসটা, আর এই জিনিসটা পারা উচিত। আমি শুধু এই জিনিসটাকেই বলবো, এই জিনিসটা পড়া হয়নি তোমাদের এখনো অবধি। এটা তোমরা পারবে। এখানে একটা 11 এর রিঅ্যাকশন ইউজ, 11 এর একটা হাইড্রোকার্বনের রিঅ্যাকশন ইউজ করতে হবে, ওয়াটার অ্যাডিশন, কুচিরভ রিঅ্যাকশন, আশা করি মনে আছে। তো সেটা ইউজ করবো আমি। এটা হলো গিয়ে 5টা আমাদের ইথাইল অ্যালকোহল তৈরি করা। বাদ বাকিগুলো আমি পড়াচ্ছি নেক্সট, যেগুলো পড়াবো। তো লিখে নিয়ে চর্চা করি, NaCO হবে হাইড্রোজেন। আশা করি রেকর্ডিং চলছে, আমি রেকর্ডিং বন্ধ করে বক করছি না, আশা করি। ইয়েস, চলো ভালো কথা। এরপর আমাদের CH3COCl, এটা সোজা জিনিস, ভেরি ইজি। CH3COCl অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালকোহল প্রস্তুত। হাঁপিয়ে যাচ্ছি বলতে হাঁপিয়ে যাচ্ছি। সেম জিনিস, সেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর NaBH4 ইউজ করবো, তাই তো। সরি, এখানে NaBH4 ইউজ করা যাবে না, সরি আমি ভুল বলেছিলাম, কারণ এখানে 4টা হাইড্রোজেনই লাগবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার বোঝাবো, অসুবিধা নেই, কারণ আমি এটা ভুল বলেছি নিজে ফার্স্ট অ্যাটেম্পটে, তাই বোঝাবো, নাহলে বোঝাতাম না। দেখো, একটা হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে, প্রপারলি লিখি, 4টে হাইড্রোজেন দিয়েছে আমাদের। একটা হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেন এখানে বন্ডটাকে কমপ্লিট করবে, এটা অ্যালডিহাইড হয়ে গেল। এটাকে রিডিউস করে অ্যালকোহল আনার জন্য 2টো হাইড্রোজেন চাই। একটা আমাদের HCl হয়ে বেরিয়ে গেছে, একটা এখানে বসে পড়লে, 2টোই আছে আমার কাছে। আর এই বন্ডটা ভাঙবে, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আমাদের ইথাইল অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। তো সোজা কথা, যে কোনো অ্যাসিড ক্লোরাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে পরে আমাদের 4খানা হাইড্রোজেন সেটাকে রিডিউস করে দিয়ে অ্যালকোহল প্রস্তুত করে। এখানে ইথাইল অ্যালকোহল তৈরি করছে আমাদের, ঠিক আছে। অ্যাসিটাইল ক্লোরাইড থেকে মিথাইল অ্যালকোহল তৈরি করছে আমাদের। এর পরেরটা, যে আছে এই জিনিসটা না তোমরা পড়ে এসেছো, কুচেরভ রিঅ্যাকশন, তোমাদের মনে আছে কিনা জানি না। সেখানে আমরা ওয়াটার এডিশন করতাম। কি ইউজ করতাম? 20% H2SO4 ইউজ করতাম, 1% Hg2+ থাকতো, তার সঙ্গে 60 ডিগ্রি টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কুচেরভ রিঅ্যাকশন। ওয়াটার এডিশনও বলতো এটাকে, কারণ জল যোগ করতাম মোট কথা এখানে আমরা। বাট এবার এটা দরকার না আমাদের যে দরকার এই রিএজেন্ট গুলো যেগুলো আমরা লিখে দিয়েছি। তো এখানে হয়টা কি দেখো, এই যে 2টো বন্ড ছিল আমাদের, এই 2টো বন্ড ভাঙবে, একটায় OH লাগবে, আরেকটাতেও OH লাগবে, ঠিক আছে। সরি, একটায় OH লাগবে,
একটাই এইচ লাগবে, ঠিক আছে, কারণ ওয়াটার এডিশন H2O মলিকিউল অ্যাড করব, একটাই হাইড্রোজেন যাবে, একটাই OH যাবে। এরপরেরটায় যেটায় হাইড্রোজেন ছিল সেটাতেই হাইড্রোজেন অ্যাড হবে, আর যেটায় OH অ্যাড করেছিলাম ওটাতেই OH অ্যাড হবে। এটা দেখো আমাদের অনেকটা ইসের মতো, এটা আমাদের অনেকটা মার্কনিকফের মতো, রিচ উইল গেট রিচার অ্যান্ড পুয়ার উইল গেট পুয়ার। OH আমাদের একটা মাইনাস, ঠিক আছে, মানে OH আমাদের তো একটা কি বলবো, OH মাইনাস হয়তো আমাদের, তো এটা তো কখনো রিচ না ইলেকট্রন, ঠিক আছে, মানে হাইড্রোজেন যার কাছে আছে তার হাইড্রোজেন সংখ্যা বাড়বে, আর বাকি যে পার্টটা আছে সেটা অন্য, যার কাছে হাইড্রোজেন নেই কম আছে তার কাছে যাবে। যখন ফার্স্ট বন্ডটা ভেঙেছিলাম, যখন আমরা ফার্স্ট বন্ডটা ভেঙে HOH দিয়েছিলাম, বলেছিলাম কি এটা ওয়াটার এডিশন, এর মানে H2 মলিকিউল আমাদের H প্লাস আর OH মাইনাসে ভেঙে যাচ্ছে, এই H আর OH টাকে আমাদের অ্যাড করতে হবে। তো ফার্স্ট আমাদের বন্ডটা ভেঙে যখন আমরা HOH অ্যাড করব তখন দেখো দুটোতেই হাইড্রোজেন সংখ্যা সমান আমার, তো যে কোনো একটাতে H, যে কোনো একটাতে OH অ্যাড করতে পারি। আমি এরকমও করতে পারি যে এখানে H অ্যাড করলাম, এখানে OH অ্যাড করলাম। কিন্তু যখন আমরা সেকেন্ড বন্ডটা ভেঙে HOH অ্যাড করব তখন দেখব যে এটাই হাইড্রোজেন সংখ্যা বেশি, এটাই হাইড্রোজেন সংখ্যা কম। তখন আমরা লাগাবো মার্কনিকফ, যে পুয়ার উইল গেট পুয়ারাল এন্ড রিচ উইল গেট রিচার। এই রিচ তো এ বেশি রিচ হবে, আরো রিচ হবে, তো আরেকটা হাইড্রোজেন হবে। এ পুয়ার তো আরো পুয়ার হবে, আরেকটা OH গ্রুপ অ্যাড হবে। তো দেখো OH গ্রুপ, আমি বলেছিলাম যে একটা কার্বনে দুটো OH স্টেবল না, তো এই যে OH আর H আছে এটা আমাদের জল হয়ে বেরিয়ে যাবে, আর এই জল হয়ে বেরিয়ে যাওয়ার কারণে -H2O কি হবে, আচ্ছা এটা আমাদের হয়ে গেছে, কি হবে দেখো CH3 বেরিয়ে গেল, এটা C, এখানে একটা H আছে, এখানে একটা O আছে, কার্বনের এদিকে একটা হাত ফাঁকা, তো এই একটা হাত আমাদের অক্সিজেনের সঙ্গে লেগে যাবে। এটা তো অ্যালডিহাইড চলে এলো, অ্যালডিহাইডকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিতে পারি, আমরা এই মাত্র করলাম, এই যে এখানে করলাম না, এটাকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছিলাম, দেখো সেটাই চলে এসেছে, দুটো হাইড্রোজেন তার সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার একটু NaBH4 ইউজ করি, ওকে, এতক্ষণ ধরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে, এবার একটু NaBH4 ইউজ করি, দেখাই যে NaBH4 ও করতে পারে, অ্যালডিহাইড কি করতে পারে। তো এই পার্টটাই আমাদের মেন, এই পার্টটাই আমরা জানি না, বাদ বাকি দেখো এই পার্টটা জানি না মানে কি, এই পার্টটা আমাদের 11th এর, বাদ বাকি পুরোটাই দেখো এই ওয়াটার বেরিয়ে যাচ্ছে এটা, তারপর এখানে আমাদের অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আসা, এটাই পুরোটাই আমি পড়িয়েছি অ্যালকোহল বানানোর সময়। তো খোঁজা কথা ওয়াটার এডিশন হবে, ওয়াটার এডিশন হওয়ার পর একটা কার্বনে দুটো OH চলে আসছে, তো এটা স্টেবিলাইজ নয়, তো H2O হয়ে বেরিয়ে যাবে। H2O হয়ে বেরোনোর পর দেখো আমাদের অ্যাসিড অ্যালডিহাইড চলে আসছে, অ্যাসিড অ্যালডিহাইডকে NaBH4 বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যা ইচ্ছা দিলে পরে সেটা ইথাইল অ্যালকোহল হয়ে যাবে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের CH2 ডাবল বন্ড CH2, এটাও পড়িয়ে দিই, এটা পারা উচিত তোমাদের, সোজা জিনিস, ভেরি ইজি। HCl দিয়ে দেবো। মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ পড়ানোর সময় বলেছিলাম যে এটা মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ কোনোটা কি ফলো করবে না, বিকজ এখানে নাম্বার অফ, এখানে এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, ইয়েস এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, আর মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ তখনই হয় যখন এটা অ্যাসিমেট্রিক্যাল হবে। তো যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, এখানে মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ কোনোটাই লাগবে না। এখানে যখন আমি HCl ইউজ করব তখন বন্ড ভাঙবে, HCl অ্যাড হবে, বাট সেটার কোনো নিয়ম নেই, এখানে H এখানে Cl অ্যাড হতে পারে, আর এখানে H এখানেও Cl অ্যাড হতে পারে, আর ইন্টারেস্টিংলি দুটোর নামও সেম, বিকজ এখানে দুটোর কাছে সেম নাম্বার অফ হাইড্রোজেন আছে। তো মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ লাগানোর জায়গায় নেই, মার্কনিকফ কখন লাগাতে পারবো, যদি মানে যখন বলে লাভ নেই, মার্কনিকফ অ্যান্টিমার্কনিকফ আমি আগের ভিডিওতে পড়িয়ে এসেছি, এখন আর সেটা নিয়ে চর্চা করে লাভ নেই, এটা তো সহজ। তারপর এখানে আমি অ্যাকোয়াস KOH ইউজ করে দেবো, সব পুরোনো টপিক, পড়াতে মজা আসছে না। ইজি, তো এটা আমাদের হয়ে গেল গ্রিগনার্ড রিএজেন্ট। ওরে বাবা কতবার যে করাবো এই জিনিসটা আমি। গ্রিগনার্ড রিএজেন্ট
ওকে 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 ফাইন। আমি বলেছিলাম যে আমাদের ফর্মালডিহাইড গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে বলেছিলাম। তো দেখো আমাদের এখানে 1 ডিগ্রি অ্যালকোহলই তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আমাদের ইথাইল অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল কখন তৈরি হয়? যখন আমরা ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড নিই। 3 ডিগ্রি অ্যালকোহল তখন তৈরি হয় যখন আমরা কিটোন নিই। আর 1 ডিগ্রি অ্যালকোহল তখনই তৈরি হয় যখন আমরা গ্রিগনারের সঙ্গে একটা ফর্মালডিহাইড নিই। আশা করি মনে থাকা উচিত গ্রিগনার রিয়েজেন্ট, অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। এখানে আমাদের টার্গেট কি? ইথাইল অ্যালকোহল তৈরি করা, মানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা। তো CH3MgCl গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে আমি অবশ্যই ফর্মালডিহাইড ইউজ করব। এই দিয়ে দিলাম আমি গ্রিগনার রিয়েজেন্ট আমার। গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিঅ্যাকশনটা আশা করি মনে আছে। এই যে এই বন্ডটা ভেঙে যেত, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এই হাতে CH3 কে ধরে, এই হাতে MgCl কে ধরে। এরপর আমি H প্লাস উইথ H ডট OH দিয়ে দিতাম। OH আর MgCl রিঅ্যাক্ট করে আমাদের MgOHCl উৎপন্ন করতো। আর তার সঙ্গে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে বন্ড বানিয়ে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এই ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করবে। এটাও হয়ে গেল। এই CO2 এর পার্টটা, এই CO2 এর পার্টটা আমি তোমাদের করাইনি বিকজ তোমাদের নেই, ঠিক আছে? মানে তোমাদের নরমাল অ্যালকোহল প্রস্তুতিতে CO2 বলে কিছু নেই, কারণ CO2 থেকে শুধুমাত্র আমাদের ইথাইল অ্যালকোহল প্রস্তুত করাই পসিবল। হাঁপিয়ে গেলাম। যাই হোক, CO2 এর পার্টটা একটু বোঝাতে হবে। বিশেষ কিছু বোঝানোর নেই, সামান্য জিনিস, তাও বোঝাতে তো হবে। দেখো, CO2 মলিকিউলকে আমি এরকম ভাবে লিখতে পারি, আশা করি। এটাই তো স্ট্রাকচার CO2 মলিকিউলের। এখানে আমি গ্রিগনার্ড ইউজ করব। ওকে, গ্রিগনার্ড ইউজ করব। কি হবে দেখো, কার্বন লিখতে পারি এরকম, একটা বন্ড ভাঙবে, একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, CH3 এখানে যাবে, MgCl এখানে যাবে। অনেকটা আগেরটার মতো, শুধুমাত্র ওখানে এই দুটো হাতে কার্বন, এই দুটো হাতে যে অক্সিজেনকে ধরে আছে, এই দুটো হাতে শুধু আলাদা আলাদা দুটো হাইড্রোজেনকে ধরে ছিল। দেখো আগেরটা মনে করো, আগেরটা এরকম ছিল না? ফর্মালডিহাইড, এখানে শুধু CO2 আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে। একদম ইজি জিনিস। এটাকে সেম জিনিসই দেবো আগের মতন, H প্লাস অ্যাসিডিক মিডিয়ামে H বন্ড, H ডট OH দেবো। OH আমাদের MgCl এর সঙ্গে রিঅ্যাক্ট করে MgClOH হয়ে যাবে। আর বাদ বাকি যেটা পড়ে রইল সেটা রইল কি? CH3CO, তার সঙ্গে এই যে এই হাতে দেখো O আর এই Hটা, H, এটা কি আমাদের এরপর কি করার দরকার আছে? এটা তো আমাদের এই জিনিসটা অ্যাসিডিক অ্যাসিড, তো এটাকে লিথিয়াম, এটা কি দেবো? লিথিয়াম, এটাকে দেবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিলেই পরেই এই অ্যাসিডিক অ্যাসিডকে রিডিউস করে দিয়ে আমাদের মিথাইল অ্যালকোহল উৎপন্ন করবে। ওই জিনিস, শুধু এই পার্টটা একটু বোঝার, যে এই পার্টটা একটু বোঝার আছে। বাদ বাকি সোজা জিনিস। লিখে নাও, একটু স্পষ্ট করে লিখো। আমি কি এটা করে দিয়েছি এখানে মাঝখানে, দাও ঠিক করি এটাকে। লিখে নাও এবার। এখান থেকে আশা করি পারবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করবো এন্ড আমাদের প্রোডাক্ট রেডি। শরীরে একটু এনার্জি কম আছে বুঝলে তো, তাও ক্লাস করাচ্ছি, অনেকদিন ক্লাস করাইনি না, তার জন্য। যাই হোক, ঠিকই আছে, দেখি
অ্যালকোহলটা শেষ করে দেবো আজকে, ইথারটা ধরবো না। ওকে, একটা কোয়েশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বাই ওয়ান কেমিক্যাল রিঅ্যাকশন, distinguish methyl alcohol and ethyl alcohol by one chemical reaction. কি লিখবে? distinguish methyl alcohol and ethyl alcohol by one chemical reaction. কোথায় গেল আমার পেন? এই যে আমার পেন তিনটে। ওকে, তো দেখো খাতার একদিকে লিখবে মিথাইল অ্যালকোহল CH3OH, একদিকে লিখবে ইথাইল অ্যালকোহল। একটু এনার্জি বাড়াও, এনার্জি বাড়াও, এনার্জি বাড়াও, আমার এনার্জি বাড়ুক, তোমাদেরও এনার্জি বাড়ুক। তো একদিকে আছে আমাদের মিথাইল অ্যালকোহল আর একদিকে আছে আমাদের ইথাইল অ্যালকোহল, ডি বলেছে কি ডিস্টিংগুইশ বাই ওয়ান কেমিক্যাল রিঅ্যাকশন। এবার ভাবতে হবে যে আমরা এই দুটো সম্পর্কিত কি কি রিঅ্যাকশন পড়েছি। মিথাইল অ্যালকোহল পড়ানোর সময় আমি রিঅ্যাকশন বলেছিলাম একটা, মনে আছে যে আইডেন্টিফিকেশন টেস্ট অফ মিথাইল অ্যালকোহল। ওখানে কি করতাম, ওখানে আমরা স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে মিথাইল অ্যালকোহলকে রিঅ্যাক্ট করিয়ে মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন করতাম। কি করতাম আশা করি মনে আছে যে আমি ওখানে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে মিথাইল অ্যালকোহলকে রিঅ্যাক্ট করিয়ে এই যে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড এর সঙ্গে যখন আমাদের মিথাইল অ্যালকোহল রিঅ্যাক্ট করে, মনে আছে যে অ্যাসিডের OH আর অ্যালকোহলের H আমাদের বেরিয়ে যায় রিঅ্যাক্ট করে, আর এই আমাদের উৎপন্ন করে মিথাইল স্যালিসাইলেট, যেটার আরেক নাম হলো গিয়ে, এখানে OH-টা হবে না, আমি কি করছি, এটা হলো আমাদের মিথাইল স্যালিসাইলেট। আর এটা তো দেখে তো বুঝতে পারবো না কোনটা মিথাইল স্যালিসাইলেট কোনটা ইসে কোনটা ইথাইল, মানে এটাও রিঅ্যাক্ট করবে, এটাও আমাদের সেম ভাবে রিঅ্যাক্ট করবে। এটা আমাদের উৎপন্ন করবে ইথাইল স্যালিসাইলেট। বাট এই দুটোকে আমি ডিস্টিংগুইশ করব কিভাবে, ঠিকই লিখেছিলাম আমি, মাথা খারাপ হয়ে গেছে বললাম না। এই দুটোকে আমি ডিস্টিংগুইশ করব কিভাবে, এই যে মিথাইল স্যালিসাইলেট হয় এটার যে অর্ডার বা স্মেল, অর্ডার না বলে স্মেল বলো, ভাষা সহজ রাখো, স্মেল, এটা স্মেল হলো গিয়ে আয়োডেক্স এর মতন, আর এটা হ্যাজ নো স্মেল। তো যদি পরীক্ষা লিখতে বলে রিঅ্যাকশন লিখবে মিথাইল স্যালিসাইলেট হ্যাজ এ স্মেল অফ আয়োডেক্স, সো উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দিস whether ethyl salicylate is odorless or smellless, যা ইচ্ছা। তো এটা তো হলো গিয়ে একটা রিঅ্যাকশন। আরো একটা রিঅ্যাকশন লিখতে পারি, মনে করো যখন আমি আয়োডোফর্ম টেস্ট করিয়েছিলাম, মানে আয়োডোফর্ম টেস্ট না, হ্যালোফর্ম টেস্ট করিয়েছিলাম, ওখানে যদি আমি আয়োডিন ইউজ করি ওটা আয়োডোফর্ম নাম হয়ে যায়, আয়োডোফর্ম, হ্যালোজেন, আয়োডিন। তো দেখেছিলাম যে একমাত্র একটাই অ্যালকোহল আছে আমাদের যেটা আমাদের হ্যালোফর্ম টেস্ট করতে পারে, দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল। আমি আর লেখাবো না। তো তোমরা এই যে একটা পয়েন্ট এটা লিখবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি লিখিয়ে দিলাম, ওটা শর্টকাট করে মাথায় আসে না এই জিনিসটা সবার, বাট আয়োডোফর্ম টেস্ট বা হ্যালোফর্ম টেস্টের মাথায় চলে আসে। তো লিখবে মিথাইল অ্যালকোহল ক্যান নট টেক পার্ট ইন হ্যালোফর্ম টেস্ট, বা যদি আয়োডোফর্ম টেস্ট লিখবে, বিকজ এখানে আমি ইথাইল অ্যালকোহলের রিঅ্যাকশনটা আয়োডিন দিয়ে দেখাবে।
বাট এখানে লিখবে ডান দিকে ইথাইল অ্যালকোহল ক্যান টেক পার্ট ইন আয়োডোফর্ম টেস্ট and produce yellow precipitation of iodoform. Okay, yellow precipitation of iodoform. কি লিখবে ethyl alcohol can take part in iodoform test and can produce yellow precipitation of iodoform. ঠিক আছে, আর তারপর রিঅ্যাকশনটা আয়োডিন দিয়ে টোটাল রিঅ্যাকশন দিতে হবে, যেহেতু বলেছে ডিস্টিংগুইশ বাই ওয়ান রিঅ্যাকশন, তো এই রিঅ্যাকশনটা দিতে হবে। তো এটা আমাদের গেল পার্থক্যর পার্টটা। এরকম আরো অনেক পার্থক্য পসিবল, লাইক যদি আমি বলি আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ইথাইল অ্যালকোহল, দেন আমি বলতে পারি যে আইসোপ্রোপাইল অ্যালকোহল তো একটা সেকেন্ডারি অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহল আর সেকেন্ডারি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করার তো দুটো টেস্ট বলা আছে, ভিক্টর মায়ার টেস্ট এবং লুকাস টেস্ট, দুটোই লিখে আসতে পারো, একটা চাইলে একটা লিখে আসতে পারো। আর তোমাদের দিতে পারে মিথাইল অ্যালকোহল, তার সঙ্গে টার্ট বিউটাইল অ্যালকোহল, হ্যাঁ ঠিক আছে। এখানেও তোমরা সেম, একটা টারশিয়ারি অ্যালকোহল, একটা আমাদের প্রাইমারি অ্যালকোহল, এখানেও তুমি ভিক্টর মায়ার টেস্ট আর লুকাস টেস্টের হেল্প নিতে পারো। এটাও হেল্প নিতে পারো, লাইক এই যে এই জিনিসটা আছে যে মিথাইল স্যালিসাইড, যেহেতু মিথাইল অ্যালকোহল দিয়েছে, নিতে পারো। তো সেটা তোমাদের যে প্রিভিয়াস রিঅ্যাকশনস গুলো পড়ানো হয়েছে সেগুলোর উপর বেস করে তোমাকে বলতে হবে। বাদ বাকি চ্যাপ্টারে কিছু নেই আর, চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার কি শেষ? ইয়েস, চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। আচ্ছা, ইথাইল অ্যালকোহলের যে রিঅ্যাকশনস, অ্যালকোহলের যে রিঅ্যাকশনস গুলো পড়িয়েছি আমি, অ্যালকোহলের রিঅ্যাকশন, SOCl2 এর সঙ্গে রিঅ্যাকশন, PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, সব যা আছে ওখানে আর এর জায়গায় CH3CH2 দিয়ে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, মানে মোটামুটি ওই কাজগুলো আমি একটা কি বলবো, একটা জেনারেলাইজড ফর্মুলা নিয়ে করেছিলাম তো অ্যালকোহলে, তার জায়গায় তোমরা ইথাইল অ্যালকোহল নিয়ে সব রিঅ্যাকশন গুলো টোটালি সেম হবে, কোনো ডিফারেন্স নেই। লাইক যেমন আমি দেখালাম ইথাইল অ্যালকোহলের প্রিপারেশন গুলো সেম ভাবেই রিঅ্যাকশনস গুলো ওরকমই হবে, তো আলাদা করে করানোর কোনো মানে হয় না, জাস্ট টাইম ওয়েস্ট। তো চ্যাপ্টার শেষ এখানে আমাদের অ্যালকোহল। এবার আমরা ইথারের ইন্ট্রোডাকশনটা করে রাখি, পরের ভিডিওতে না হয় ইথার প্রপারলি শুরু করা যাবে যদি। তো ইথারের ইন্ট্রোডাকশন, অ্যালকোহলের ইন্ট্রোডাকশন কি দিয়ে করেছিলাম, অ্যালকোহলের ইসে দিয়ে, কি বলে আমাদের ক্লাসিফিকেশন দিয়ে। তো ইথারেরও ইন্ট্রোডাকশন হবে আমাদের ইথারের ক্লাসিফিকেশন দিয়ে। অ্যালকোহলের ক্লাসিফিকেশন অনেক বড় জিনিস, কিন্তু ইথারের ক্লাসিফিকেশন খুবই ছোট, কারণ ইথারকে দুভাগেই ভাগ করা যায়। এক হলো গিয়ে আমাদের সিমেট্রিক্যাল ইথারস, আরেক হলো আমাদের অ্যাসিমেট্রিক্যাল ইথারস। ঠিক আছে, সিমেট্রিক্যাল ইথার অ্যাসিমেট্রিক্যাল ইথার সম্পর্কে আমি আগেও বলে এসেছি। সিমেট্রিক্যাল ইথারতে যদি আমি যে জেনারেলাইজ ফর্মুলা সেটা হিসেবে কথা বলি, তাহলে R বন্ড O বন্ড R, মানে এটাও অক্সিজেনের এদিকেও যা থাকবে অক্সিজেনের ডান দিকেও তাই থাকবে, মানে অক্সিজেনের বাম দিকেও যা থাকবে অক্সিজেনের ডান দিকেও তাই থাকবে। আর অ্যাসিমেট্রিক্যাল ইথারসে যদি জেনারেলাইজ ফর্মুলা হিসেবে কথা বলি, তাহলে R বন্ড O বন্ড R ড্যাশ, মানে অক্সিজেনের বাম দিকে যা থাকবে অক্সিজেনের ডান দিকে ঠিক সেটা থাকবে না। লাইক সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, মানে সিমেট্রি ব্যাপারটা দেখা হচ্ছে। তো এখানে সিমেট্রি এই অক্সিজেন মলিকিউলের রেসপেক্টে দেখা হয়। দেখো যদি আমি CH3 বন্ড CH3 নিই, তাহলে দেখো এই CH3 এর রেসপেক্টে, মানে এই অক্সিজেনের রেসপেক্টে CH3 টা উল্টে দিচ্ছে, মানে যদি এরকম ভাবে লিখি আমি, দেখো CH3 টা উল্টে গিয়ে লেগে যাচ্ছে এখানে, তাই তো হচ্ছে। আমি যদি প্রপারলি দেখাই,
এবার মনে হচ্ছে যে এই অক্সিজেনটার সাপেক্ষে একটা মিরর ইমেজ পাচ্ছি। তো এই অক্সিজেনের সাপেক্ষে আমাদের সিমেট্রিটাকে বিচার করা হয়, যে এই অক্সিজেনের এদিকেও যা অ্যালকাইল গ্রুপ থাকবে, এদিকেও সেই অ্যালকাইল গ্রুপ থাকলে সেটা আমাদের সিমেট্রিক্যাল ইথার, আর অক্সিজেনের বাঁদিকে আর ডান দিকে অ্যালকাইল গ্রুপ যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা আমাদের অ্যাসিমেট্রিক্যাল বা নন সিমেট্রিক্যাল ইথার, যা ইচ্ছা বলতে পারো। তো কিছু উদাহরণ যদি আমি দেখতে চাই, পেন গেল কোথায়, এইখানে, এই দেখো CH3OCH3 ডাইমিথাইল ইথার, এসবের নাম আমি পড়িয়ে এসেছি, আমি টাইম নেব না, মানে বেশি মাথা খাবো না নাম নিয়ে, কারণ নাম আমি ফার্স্ট ভিডিওতে বলে এসেছি। ডাই ইথাইল ইথার, অ্যাসিমেট্রিক্যাল কিছু উদাহরণ যদি দেখি, ইথাইল মিথাইল ইথার, আইসোপ্রোপাইল মিথাইল ইথার, মানে আইসোপ্রোপাইল মিথাইল ইথার, মিথাইল ফিনাইল ইথার, বাট এটাকে যদিও মিথাইল ফিনাইল ইথার বলা হয় না, এটাকে আমাদের, আমি আবার বলে দিচ্ছি যে এখানে অ্যানিসোল নামটা ইম্পর্টেন্ট, অ্যানিসোল নাম ইউজ করা হয়। যাই হোক, তো এটা আমাদের ইথারের ইন্ট্রোডাকশন। দেখি কতক্ষণ হয়েছে, যদি 1 ঘন্টা হয়ে যায় তাহলে ছেড়ে দেবো। 56 মিনিট, অলমোস্ট 1 আওয়ার, অলমোস্ট ওকে। তো এটা আমাদের ইথারের ইন্ট্রোডাকশন। এরপরের দিন আমি ইথারের প্রিপারেশন শুরু করব, এন্ড নেক্সট ক্লাসটা আমি টানবো, ওকে, নেক্সট ক্লাসটা আমি অনেকটা টানবো। আজকের ক্লাস আমি টানতে পারছি না, শরীর দিচ্ছে না, খাওয়া হয়নি, হোয়াটএভার। তো অ্যালকোহল শেষ হয়ে গেছে, ইথারটা আমি এই উইকের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টায় আছি। ফেনলটা করতে আরো 2 সপ্তাহ মতো টাইম লাগবে, মোটামুটি 3 সপ্তাহের মধ্যে চ্যাপ্টার শেষ। তারপর দেখি আমি যদি সলিউশন ধরতে পারি, ডিপেন্ড করছে আমার টাইম টেবিলের উপর। যদি আমি টাইম পাই, যদি না পাই তাহলে অ্যালকোহল ফেনল ধরে শেষ হবে না, যদি টাইম পাই তাহলে পরে সব শেষ হয়ে যাবে। তো এখানে আমাদের ইথারের ইন্ট্রোডাকশন, বেসিক ইন্ট্রোডাকশন শেষ। এরপর আমরা পরের দিন প্রিপারেশন অফ ইথার, রিঅ্যাকশন অফ ইথার এসবে ঢুকবো। আজকের জন্য এতটাই থাক।